আজ আমাদের বৌদি ভাইয়ের স্বাদ, আর স্বাদ মানেই তো নতুন মায়ের সমস্ত ইচ্ছে পূরণ। এদিকে আমাদের নতুন বাবা বেলুন ফোলাতেই ব্যস্ত। নিচে নেমে দেখি এখানে সবাই একসাথে দুপুরের রান্নার তোড়জোড় করছে। যাই বলো, বাড়িতে কিন্তু একটা বেবি আসার আলাদাই এক্সাইটমেন্ট, আমি তো আর ওয়েটই করতে পারছি না। জানো তো, যখনই আমি মলে ঢুকে বাচ্চাদের সেকশন দেখতে পাই তখন মনে হয় ইস, যদি আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি তার জন্য কত শপিং করতাম। হাতে একদমই বেশি টাইম ছিল না, তাই বৌদি ভাইয়ের খাওয়ার জায়গাটা সিম্পল করে সাজিয়ে দিলাম। এদিকে গোপুসোনাও এসে গেছে। এবারে এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করে নিল। প্রথমে আমার মাসি, তারপরে ইনি হচ্ছেন আমার বৌদি ভাইয়ের বাবা ও মা, আর এটা হচ্ছে আমার মেশো, আর এটা হচ্ছে আমার বড় মাসি। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার মা কেন আসেনি, আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাই মা আসতে পারেনি। আর এই হচ্ছে আমার বৌদি ভাইয়ের দাদা ও বৌদি। আমি কিন্তু আমার বাবার বাড়ি আর মামার বাড়ি দুই তরফেই সবার ছোট, তাই আমি কারুকেই আশীর্বাদ করতে পারি না, কিন্তু আমাদের পুচকে বা পুচকি যেই আসুক না কেন তাকে কিন্তু মন ভরে আশীর্বাদ করেছি। ওই যে বলেছিলাম না স্বাদের কথা, স্বাদ মানে কিন্তু শুধু পছন্দের খাওয়া দাওয়া না, নতুন মায়ের সমস্ত ইচ্ছে পূরণ। সারাদিন ধরে এত ধকলের পর আমাদের আর কারোরই শরীর দিচ্ছিল না, কিন্তু আমার বৌদি ভাইয়ের কিন্তু প্রচুর মনের জোর। বিশ্বাস করো, মাত্র 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে বৌদি ভাই আবার চলে এসেছে শুট করতে, তাও আবার একটা না দুটো ডিফারেন্ট লুক নিয়ে। ফটোগুলো লাস্টে শেয়ার করব। এখানে কিন্তু আমাদের একটা নিয়মের খেলা হচ্ছে। আমরা তো এই রেজাল্টটা পেয়ে প্রচন্ড খুশি। আচ্ছা, এটা কি রিচুয়ালস তোমরা কি জানো? দেখি তো কতজন ঠিক বলে।